একজন ভালো বক্তার চেয়ে একজন ভালো শ্রোতা সবসময় অধিক প্রভাব ক্ষমতা রাখে। আপনি যে কোনো পাবলিক স্পিকার, ভালো কমিউনিকেটর, ভালো সেলসম্যানকে জিজ্ঞেস করে দেখতে পারেন, তারা এই কথাটা স্বীকার করবেন। আজকের দিনে ব্যাপারটা হচ্ছে যে আমাদের শোনার উদ্দেশ্যই যেন থাকে পাল্টা আর একটা বক্তব্য রেডি করা বা কোনো একটা উত্তর দেওয়া। কিন্তু আসলে কি জন্য আমরা শুনি? আমাদের শোনা দরকার মেসেজটা বোঝার জন্য, আমাদের শোনা দরকার নিজেকে কনভিন্স করার জন্য, আমাদের শোনা দরকার আরেকজনকে রেসপেক্ট করার জন্য। তাই বলবো, কোনো ব্যক্তি যদি কোনো পয়েন্টে আপনার জানা বিষয়ও বলে, তারপর আবার শুনুন। কারণ সে হয়তো বা কথাটা ভিন্নভাবে বলবে, ভিন্ন প্রেক্ষাপটে বলবে, অথবা সে বলার মধ্য দিয়েই আপনার মাথায় ভিন্ন একটা প্রেক্ষাপট তৈরি হবে। আপনি যা বলছেন তা আপনি অলরেডি জানেন, কিন্তু যখন আপনি শুনছেন, আপনি হয়তো বা নতুন কিছু শুনছেন, নতুন কিছু আবিষ্কার করছেন। সো ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে শোনার ব্যাপারে অধিক গুরুত্ব দিবেন। এটা হচ্ছে আরেকজনের প্রতি সম্মান। এক্ষেত্রে একটা রুলস ফলো করতে পারেন, সেটা হচ্ছে 60-40 রুল। অর্থাৎ 60% আপনি শুনবেন আর 40% টাইম আপনি বলবেন। এতে আপনি যেমন মানুষকে ভালো বুঝতে পারবেন, আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপ্তি বাড়বে, আপনার জ্ঞান সমৃদ্ধ হবে, আর একজনকে আপনি সম্মান করতে পারবেন, এবং আপনি আপনার সার্কেলের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবেন।